একটা ম্যাচের জন্য প্রতীক্ষায় ছিল ফুটবল দুনিয়া। ২৭ মার্চ মাঠে গড়ানোর কথা ছিল ফিনালিসিমা। কাতারে মুখোমুখি হওয়ার কথা ছিল আর্জেন্টিনা ও স্পেনের, কিন্তু লাতিন ও ইউরোপের দুই পরাশক্তির ব্লকবাস্টার ফাইট উপভোগের সুযোগ হলো না দর্শকদের। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে দোহার লুসেইল স্টেডিয়াম থেকে সরিয়ে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাবেউতে আয়োজনের গুঞ্জনও শোনা যাচ্ছিল, কিন্তু ভেন্যু নিয়ে শেষ পর্যন্ত আর্জেন্টিনা স্পেন মতৈক্যে পৌঁছাতে না পারায় বাতিল ঘোষণা করা হয় ফিনালিসিমা। এতে যেমন হতাশ ফ্যানরা, তেমন ফুটবলাররাও। তবে তাদের হতাশা কিছুটা কমাতে বিকল্প ম্যাচের আয়োজন করেছে দুদেশের ফুটবলের নীতি নির্ধারকরা। মার্চ উইন্ডোতে প্রতিপক্ষ হিসেবে গুয়াতেমালাকে পাচ্ছে আর্জেন্টিনা দল। নিজেদের দেশেই ওই ম্যাচ খেলবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। আর্জেন্টিনায় এক সপ্তাহের ক্যাম্প শেষে ৩১ মার্চ গুয়াতেমালার বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির দল। আর সেটা হলে ২০২৬ ফিফা বিশ্বকাপের আগে শেষবারের মতো ঘরের মাঠে খেলবে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। ওই ম্যাচের জন্য এরই মধ্যে দল ঘোষণা করেছে এএফএ। ২৮ সদস্যের স্কোয়াডে আছেন লিওনেল মেসি, আছেন এমিলিয়ানো মার্তিনেজ, রদ্রিগো ডি পল, হুলিয়ান আলভারেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, নিকোলাস ওতামেন্দি, গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মলিনা, মার্কোস আকুনিয়া সহ সব তারকাই। স্কোয়াডে আছেন নতুন দুই মুখ, সেন্টার ব্যাক থমাস পালাসিওস এবং লেফট ব্যাক গ্যাব্রিয়েল রোজাস। মেসি স্কোয়াডে থাকায় বাড়তি রোমাঞ্চ আর্জেন্টিনার ফুটবল অঙ্গনে। ২০২৫ সালের সেপ্টেম্বরে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটাকেই সে সময় দেশের মাটিতে মেসির শেষ ম্যাচ বলা হয়েছিল। এবার গুয়াতেমালার বিপক্ষে খেললে আরও একবার হোম সয়েলে কিংবদন্তিকে ফেয়ারওয়েল দেয়ার সুবর্ণ সুযোগ পাবেন ফ্যানরা। এদিকে স্প্যানিশ ফুটবল ফেডারেশনও কালক্ষেপণ করেনি। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ সার্বিয়া। বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য প্রীতি ম্যাচে শক্ত প্রতিপক্ষই চায় লা রোজারা। সার্বিয়ার বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে ভিয়ারিয়ালের মাঠ এল মাদ্রিগালে। এছাড়া ৩০ মার্চ কাতারে মিশরের বিপক্ষে আরেকটি ম্যাচ খেলার কথা ছিল লুই দে লা ফুয়েন্তের শিষ্যদের, যে ম্যাচটি এখন নিজেদের দেশে খেলতে চায় স্প্যানিশরা। মাকসুম আলম খান, সময় সংবাদ।